হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমরা দোকানে গিয়েছি ইফতারের আয়োজন করার জন্যে। ইফতারের জিনিসপত্র কেনার জন্যে। আমি আপনারা জানেন আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। বিভিন্ন জিনিসের উপর চ্যালেঞ্জ নেই। যেমন ইফতারের আয়োজন করা বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় সবার কাছে দেখা নিজেরও মনে চাইলো যে আমরাও একটা ইফতারের আয়োজন করি। সেজন্য দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। তারপরে বাসায় রান্না করলাম। আমার বন্ধুর সাথে বন্ধু ও খুবই ভালো রান্না করতে পারে, খুবই টেস্টি হয়। ও বিরিয়ানি রান্না করতেছিল। আমরা ইফতারে বিরিয়ানি খাবো, সাথে হচ্ছে ফল ফ্রুট সহ অন্যান্য জিনিস খাবো এবং সুন্দর একটা জায়গা বেছে নিব ইফতারের আয়োজনের জন্য। তো আমরা শুরু করা যাক। এখন আমরা ওই ফল কাটতেছি। ফল কাটার পরে ফল টল কেটে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গা দেখে, যেখানে আমরা ইফতার পার্টি করব, বিভিন্ন ফটো তুলবো, ভিডিও করব, যে কারণে আর কি সুন্দর জায়গা সিলেক্ট। তো আমরা জায়গা হিসেবে বেছে নিয়েছি তিতোয়াংসা পার্ক। তিতোয়াংসা পার্ক হচ্ছে কুয়ালালামপুর শহরের একটি বড় বিশাল এবং সৌন্দর্য একটা পার্ক, যেখান থেকে পুরো কুয়ালালামপুর শহরের ভিউটা সুন্দর আসে। এবং আমরা যেহেতু সন্ধ্যার সময় ইফতারের সময়, সেহেতু পুরো পার্কের সৌন্দর্য আরো ফুটে উঠেছে বিভিন্ন লাইটিং এবং ডেকোরেশনের মাধ্যমে। আরো পার্কটাকে আরো সুন্দর লাগছে। আমরা চলেন এগিয়ে যাই, সুন্দর একটা জায়গা সিলেক্ট করবো। এখানে দেখতেছি যে অনেক মানুষ ইফতার করতেছে, সেই জন্য আমরা জায়গা পেলাম না। আমরা চলে গেলাম আরো সামনের দিকে। তো আমরা যাইতেছি আরো সামনের দিকে, দেখা যাক সামনে কোথায় জায়গা পাওয়া যায়। হ্যাঁ, এখানে অবশেষে আমরা একটা জায়গা খুঁজে বের করলাম, যেখান থেকে টুইন টাওয়ার সহ কেএলের ভালো ভালো বিল্ডিং এর দৃশ্যটা খুব সুন্দরই আসতেছিল। তো আমরা সেই সব জায়গায় বসে সবাই মিলে ইফতারের আয়োজনটা শুরু করলাম। তো ইতিমধ্যেই ইফতারের আজান দিয়ে দিয়েছে। তো আমাদের যেহেতু লেট হয়ে গিয়েছে, তাই আমরা সবাই মিলে আগে ইফতারটা খুলে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই আমাদের বড় ভাই, উনি রান্না করেছিল, কিন্তু উনি খাইতেছে খুব কম। মনে হয় শরম পাচ্ছে, সমস্যা নাই, ওটা দেখার বিষয় না। এটা হচ্ছে আমি। তারপরে আমি খাওয়া নিয়ে কোনো শরম লজ্জা নেই। রান্না করছি, সবাই আগে খাইয়ে নিতে হবে। এই আমার আরেক ছোট ভাই। তো উনিও খাইতেছে। সবাই মিলে খুবই আর কি মজা করা হচ্ছে। তো এভাবে চলতেছিল আমাদের ইফতার পার্টিটা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ইফতার পার্টিতে আমরা ওই জায়গার লোকেশনটা আমার কাছে সেই পছন্দ হয়েছে, যে লোকেশন থেকে আমরা ছবি বা ভিডিও করলে খুব সুন্দর লাগতেছিল। তো আপনারা তো অবশ্যই দেখতেছেন আমাদের পিছনের লোকেশনটা। আলহামদুলিল্লাহ খুব ভালো লোকেশন ছিল। আর আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন। কেউ যদি কুয়ালালামপুরে আসেন বা কেএলে আসেন, তাহলে এই তিতোয়াংসা পার্কটা ঘুরে যেতে পারেন। তিতোয়াংসা পার্কটা সত্যি একটা সুন্দর পার্ক। তো আমরা ওই দেখতে পারছেন, আমরা এখানে একটা টাইমলাইন ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই, যে কারণে আপনাদের এর সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হলো। তো এই টাইমলাইন ভিডিওটা আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো আমরা একটুখানি আর কি শর্ট করে টাইমলাইন ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। সবাই মিলা খাইতেছি। আর পর আমরা দেখলাম এখানে আমাদের আরেকটা বন্ধুকে দাওয়াত দিয়েছিলাম, উনি আসতে লেট করে ফেলাইছে। তাই ওনাকে আমরা কল দিয়েছিলাম, ডাকতেছিলাম। তো উনি পরে অবশেষে আসছে, এসে আমাদের সাথে জয়েন হয়েছে, কিন্তু একটু দেরি করে ফেলাইছে। আমরা সবাই মিলে খাইতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জায়গাটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল লোকেশনটা, এবং কি বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। আমরা সবাই মিলে খুব ভালোভাবে বিরিয়ানিটা খেতে পেরেছি, উপভোগ করেছি খুব ভালো। কারণ আসলে সত্যিকার অর্থেই খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। ওই আমার বন্ধু আরেকজন, উনি সাইকেল নিয়ে